নমস্কার বন্ধুরা, সিম্পল প্ল্যান সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। শীতের ফুল করার সময় চলে এলো, আর এখন সবাই নার্সারি থেকে বিভিন্ন কালারের বিভিন্ন ফুল গাছ, শীতের ফুল গাছ কিনে আনছে। কেউ আনছে থামপটে, কেউ আনছে ছোট গ্রো ব্যাগে বা ছোট টবে, বা কেউ আনছে বড় টবে বা বড় গ্রো ব্যাগে। তো অনেকেই আছে যাদের গাছ এনে লাগানোর পরেই গাছ মরে যাচ্ছে। তো আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কী নিয়ে আলোচনা করছি। গাছ এনে গাছের কিছু পরিচর্যা করা দরকার, সেই পরিচর্যা কিভাবে করতে হবে আজ তাই নিয়ে আলোচনা। তাহলে আসুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে নার্সারি থেকে গাছ আনার পর আমরা কিভাবে তার পরিচর্যা করব। নার্সারি থেকে অনেকেই ছোট থামপটে গাছ নিয়ে আসছেন, বা এরকম গ্রো ব্যাগে বা এরকম টবে গাছ আনছেন, অথবা বড় চারা একেবারে বড় রেডি পটে বসিয়ে নিয়ে আসছেন। তো যারা থামপটে আনছেন তাদের ক্ষেত্রে বলি, থামপটগুলি আনবেন, এনে একটা জায়গায়, এমন জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস চলাচল করে, কিন্তু সূর্যের আলো, সরাসরি আলো যেন ডিরেক্ট তাদের গায়ে না পড়ে। এবং নিচে সাদা বালি বা লাল বালির একটা বেড তৈরি করবেন। বেড তৈরি করে তার উপর গাছগুলোকে বসাবেন, গাছের থামপটগুলোকে রাখবেন এবং ওই সাদা বালি বা লাল বালিটা ভিজিয়ে রাখবেন। যারা এই রকম চারা আনছেন বা এরকম পটে চারা আনছেন বা বড় চারা গাছ আনছেন বড় গ্রো ব্যাগে, তাদেরকে বলি তারা এই গাছগুলো আনবেন, এনে দুদিন, মিনিমাম 2 থেকে 3 দিন আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে সরাসরি সূর্যের আলো এর গায়ে না পড়ে, কিন্তু আলো বাতাস চলাচল করে, এবং রাতের শিশিরটা যেন অবশ্যই পায়। থামপটের ক্ষেত্রেও কিন্তু রাতের শিশিরটা খুব ইম্পর্টেন্ট। শীতের সমস্ত গাছের ক্ষেত্রে এরকমভাবেই করবেন যে 2 দিন থেকে 3 দিন গাছগুলোকে এমন জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস চলাচল করে, সূর্যের সরাসরি আলো না পায় এবং রাতে শিশির পায়। এটা সব সাইজের গাছের ক্ষেত্রে সমান। শুধু থামপটের ক্ষেত্রে ওই বালির বেডটা তৈরি করতে হবে। এক্ষেত্রে বলে রাখি যে চেষ্টা করবেন যে বড় চারা গাছ, এই চারা গাছ বা বড় চারা গাছ যাই হোক না কেন, ফাইনাল পটে লাগিয়ে নার্সারি থেকে বাড়িতে না নিয়ে আসা। কারণ আপনারা যখন নার্সারিতে বলবেন যে ফাইনাল পটে লাগিয়ে দিন, তো তারা তখনই সেটাকে ফাইনাল পটে লাগিয়ে দেবে এবং আপনারা সঙ্গে সঙ্গে সেই গাছটাকে বাড়িতে নিয়ে আসবেন। এতে গাছের ওপর প্রচুর স্ট্রেস পড়বে এবং গাছ মারা যাওয়ার চান্স প্রবল। গাছ এনে বাড়িতে 2 দিন থেকে 3 দিন রেখে গাছগুলোকে অ্যাডজাস্ট করতে হয়। কারণ যেখানে আপনি নার্সারিতে গাছ আনতে যাচ্ছেন সেখানে ওয়েদার আর আমাদের বাড়ির ওয়েদার অনেকটাই আলাদা। তো সেক্ষেত্রে গাছ এই ওয়েদার চেঞ্জটা, হঠাৎ করে ওয়েদার চেঞ্জটা সহ্য করতে পারে না। তো সেক্ষেত্রে আপনাদের 2 দিন আপনাদের বাড়িতে এনে 2 থেকে 3 দিন গাছকে রেখে গাছকে এই ওয়েদার অ্যাডজাস্টটা করাতে হবে। আচ্ছা, এবার আসি যেদিন গাছ আনবেন সেদিন কি করবেন। সেদিন তো গাছ ওরকমভাবে রাখলেন ওই জায়গায়, তারপর এপসম সল্ট 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে গাছগুলোকে ভালো করে স্প্রে করে দেবেন সকালবেলা, ভোরবেলা। যদি বিকালবেলা গাছ আনেন পরের দিন ভোরবেলা স্প্রে করবেন, কিন্তু ভোরবেলা স্প্রে করবেন। এপসম সল্ট স্প্রে করলেন, এবার তার ঠিক 2 দিন পর আপনারা কী করবেন, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ভালো করে গাছগুলোকে স্প্রে করাবেন। কারণ এই সময় গাছে মাইটস খুব লাগে, লাল মাকড়। তো এর জন্য আপনাদের যদি ফ্রিজের জল দিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দেন, ঠান্ডা জলে মাইটস বাসা বাঁধতে পারে না, তাই মাইটসের আক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যাবে। আর তার ঠিক 1 দিন পর, অর্থাৎ যেদিন আপনি এপসম সল্ট স্প্রে করছেন তার 3 দিন পর আপনি একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। শীতের গাছে যেহেতু খুব দুর্বল গাছ হয়, এর জন্য রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটি খুব ভালো। এছাড়া আপনারা সাফও স্প্রে করতে পারেন। রেডোমিল গোল্ড নিলে 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে স্প্রে করে দেবেন, এবং সাফ নিলে 1 লিটার জলে 1/2 গ্রাম নেবেন, 1/2 গ্রাম নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। এই ফাঙ্গিসাইড স্প্রে করার 3 দিন পর সন্ধ্যাবেলা আপনারা একটা পোকার ওষুধ, কোনো পেস্টিসাইড স্প্রে করে দেবেন। এক্ষেত্রে আপনারা কাকা স্প্রে করতে পারেন। এরপর আপনাদের গাছ সম্পূর্ণ রেডি নতুন পটে বসানোর জন্য। থামপটের গাছ সরাসরি একদম বড় পটে, ফাইনাল পটে দেবেন না। থামপটে গাছ
এরকম পটে দেবেন, দিয়ে যখন গাছটা ভালো গ্রোথ নেবে, ভালো বড় হবে, তখন আপনারা ফাইনাল পটে দেবেন। আর এই পট বা এই গ্রো ব্যাগ থেকে আপনারা সরাসরি ফাইনাল পটে দিতে পারেন। গাছের মাটি সম্পর্কে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে শীতকালীন গাছের মাটি কিভাবে তৈরি করতে হয়। সেরকমভাবে মাটি তৈরি করে আপনারা গাছটিকে বসিয়ে দেবেন এবং বসানোর পর 2 দিন অন্তত সেমি শেডে, যেমনভাবে আগে বলেছিলাম যে যেখানে আলো আসে বা হাওয়া আসে কিন্তু সরাসরি সূর্যের আলো এদের গায়ে পড়বে না, এমন জায়গায় রেখে দেবেন এবং তারপরে আস্তে আস্তে সকালের রোদ খাওয়াবেন। সকালের রোদ খাওয়ানোর পর 2 দিন পর আবার আস্তে আস্তে টাইমটা বাড়াবেন, টাইমটা বাড়িয়ে সারাদিন রোদ খাওয়াবেন, এরকমভাবে বাড়াবেন। যেমন আজকে ধরুন আমি রিপোর্ট করেছি, আজকে আমি গাছটাকে সেমি শেডে রাখলাম, তার 2 দিন পর আমি এটাকে সকালে 8টা-9টা অবধি রোদ খাওয়ালাম, তার ওই 2 দিন ওরকমভাবে খাওয়ালাম, 2 দিন পর 10টা-11টা অবধি খাওয়ালাম, তারপরে আবার 2 দিন পর সারাদিনের রোদ খাওয়ালাম। এরকমভাবে আস্তে আস্তে গাছটাকে অ্যাডজাস্ট করাবেন। হঠাৎ করে ছায়া জায়গা থেকে হঠাৎ করে সারাদিনের রোদ নিতে পারে না অনেক সময়। খুব শক্তপোক্ত গাছ হলে ঠিক আছে, কিন্তু নরম গাছগুলো দেখবেন দুর্বল হয়ে যাচ্ছে এবং ঝিমিয়ে যাচ্ছে। আর বারবার গাছ যদি ঝিমিয়ে যায়, গাছকে জল দেবেন, গাছ তাজা হবে, আবার গাছ ঝিমিয়ে যাবে, তাহলে গাছে প্রচুর স্ট্রেস আসে এবং গাছ মরে যেতে চায়, গাছ শুকিয়ে যেতে চায়, মরে যেতে চায়। এইভাবে আপনারা গাছ লাগিয়ে যান। আর জলের ক্ষেত্রে বলি, জল আপনারা মাটি যখন দেখবেন, হাত দিয়ে দেখবেন মাটি ভেজা ভেজা আছে, তখন জল দেবেন না। মাটি শুকিয়ে গেলে দেখবেন মাটি শুকনো, তখনই জল দিয়ে দেবেন ভরপুর করে। এবং মাটি ভেজা ভেজা যখন থাকবে, কাদা কাদা না, কাদা কাদা থাকলে কোনো কিছুই করবেন না, জল দেবেনই না যতক্ষণ না মাটি শুকনো হচ্ছে। আর যখন দেখবেন মাটি হালকা ভেজা ভেজা আছে, তখন গাছকে স্নান করিয়ে দেবেন, ডাইরেক্ট মাটিতে জল দেবেন না। আর যখন মাটিতে দেখবেন শুকনো হয়ে গেছে পুরোপুরি, তখন মাটিতে জল দেবেন। আর থামপটের ক্ষেত্রে আপনারা 2 বেলা গাছকে স্নান করাবেন, স্প্রেয়ার দিয়ে বা ঝাঁঝরি দিয়ে স্নান করাবেন, ডাইরেক্ট জল দেবেন না। ঝাঁঝরি দিয়ে বা স্প্রেয়ার দিয়ে স্নান করিয়ে দিলেন এবং বালিটা ভেজা ভেজা রাখলেন, তাহলেই গাছগুলো দেখবেন তাজা থাকবে। এইভাবে আপনারা গাছ লাগান। আর বাকি পরিচর্যা তো আমি অন্যান্য ভিডিওতে বলছি। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরেকটি শীতের গাছ নিয়ে আলোচনা করা যাবে। ততক্ষণের জন্য সবাই সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং সবার আগে পরবর্তী ভিডিওটি দেখার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর আমাদের নার্সারিতে শীতের সব গাছ পাওয়া যাচ্ছে মোটামুটি। নতুন গাছ এলেই আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ সিম্পল প্ল্যান্ট সলিউশনে আপনারা যোগ দিয়ে ওখানে আপনারা আপডেট দেখতে পাবেন। আর গাছ অর্ডার করার জন্য বা নার্সারি এসে কেনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন 8296590663 নাম্বারে। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন। আর আমাদের নার্সারি নিমতা গোলবাগান, বিআরটি স্টেশন বা বেলগুড়িয়া স্টেশন থেকে অটোতে সরাসরি আমাদের নার্সারি আসা যায় এবং কল্যাণী রোড ধরেও আমাদের নার্সারি, যারা বাইকে আসবেন কল্যাণী রোড ধরেও আসতে পারেন। আমাদের গুগল ম্যাপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। প্রশ্ন থাকলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।